আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের আদিকাল থেকে চলে আসা একটি পিঠা রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলা দিয়ে থামি পিঠা রেসিপি। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই থামি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কলা। এখানে আমি ছোট সাইজের কলা নিয়েছি, আর এখান থেকে আমি 6 পিস কলার খোসা ছাড়িয়ে নিব। এই কলাগুলো যেহেতু সাইজে ছোট, তাই জন্য আমি 6 পিস নিয়ে নিলাম। আর আপনারা যদি বড় সাইজের কলা ব্যবহার করেন, সেক্ষেত্রে 2 পিস নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন কলার খোসাটা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এক এক করে 6 পিস কলার খোসা ছাড়িয়ে নিলাম। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে আমি খুব সুন্দরভাবে মেশ করে নিব। কলাগুলো মেশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে আরও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু এই পিঠার মধ্যে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিব। চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আমি কিন্তু চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এমনভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে যেন গুড়টা গলে সম্পূর্ণ পিঠার ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করার পর এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমার রেডি। এখন এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। তারপর এই হাঁড়ির মুখটা বেঁধে দিচ্ছি একটি কাপড় দিয়ে। এখানে আপনারা যে কোনো ধরনের সুতি পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। আমি এখানে হালকা নেটের একটি কাপড় ব্যবহার করেছি। তো কাপড়টা হাঁড়ির মুখে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। অবশ্যই এই কাপড়টাকে খুব টাইট করে বেঁধে দিতে হবে। তো পিঠাটা তৈরি করার জন্য হাঁড়িটা আমার রেডি। এখন সম্পূর্ণ পিঠার ব্যাটারটা এই হাঁড়ির কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা সম্পূর্ণ এখানে দেওয়া হয়ে গেলে এখন আমি চামচ দিয়ে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই হাঁড়ির মুখে ঢাকনাটা লাগিয়ে দিব। এরপর এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিব। আর চুলাটা অন করার পর 25 থেকে 30 মিনিটের মতো এই পিঠাটাকে জাল করে নিতে হবে। এভাবে জাল করার ফলে পানির ভাপে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি কিন্তু একটি কাঠি দিয়ে এই পিঠাটাকে চেক করে নিয়েছি, পিঠাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর পিঠাটাকে চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়ে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কত সুন্দর পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন কলা দিয়ে এই থামি পিঠা বানানো কত সহজ। আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। যারা এই পিঠাটা কখনোই খাননি, চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে এক্ষুনি বাসায় তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র কয়েকটি উপকরণেই এইরকম একটি মজার পিঠা চাইলে কিন্তু আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। কলা কিন্তু সচরাচর আমাদের সবার বাসাতেই থাকে। অনেক সময় দেখবেন কলা কিন্তু বেশি পেকে যায়, তখন আর সেই কলাটা খাওয়ার ইচ্ছে করে না। চাইলে কিন্তু তখন কলা দিয়ে এই পিঠাটা আপনি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তবে এই পিঠাগুলো কিন্তু এখন আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। আর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আপনাদের সাথে এই থামি পিঠা রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।